মদিনার নবীর আদব, মদিনার নবীর চিহ্ন পেয়েছ, নিদর্শন পেয়েছ, তুমি এটাকে তাজিম করো। এখানে দলিল তালাশ করণের প্রয়োজন নাই। আখি বিছা বিছা বাবু সালাম কাহনাম, তোমার এই চক্ষু খুলিয়া খুলিয়াম, তোমার হৃদয়ের মন, হৃদয়ের বদ্ধ জানালা খুলে দিয়াম, হৃদয় চক্ষু দিয়া তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দেওয়াটাই তোমার কর্তব্য মনে করো। বলেন সুবহানাল্লাহ। এটাই মনে করো বাবু সালাম, এটাই তোমার সালামের দরজা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে উম্মত যারা মদিনার নবীর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, তারা ওই বিষয়টা সব সময় খেয়াল করছেন, যেই বিষয়টার সাথে দয়াল নবীজির সম্পর্ক, দয়াল নবীজির নিদর্শন, ওই বিষয়টাকেও তারা তাজিম করে দরবারে মোস্তফা থেকে ফয়েজ লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলি নাই গাদা, এটা মানুষে একজন আরেকজনকে তুচ্ছ অর্থে ব্যবহার করে, করে কি করে না? গাদা তুচ্ছ অর্থে ব্যবহার করে। কিন্তু মদিনার নবী, দয়াল নবী, আল্লাহর হাবিব নূর নবী যেই গাদার উপরে সওয়ার হয়েছেন, এই গাদাকে আশিকেরা গাদা বলে না, হয় লম্বা খানের প্রাণী। জুড়ে বন্যা সুবহানাল্লাহ। কেন? ওইটার নাম আদবে মোস্তফা। কেন বলে না? কেন বলে না? এই জন্য বলে না যে গাদা শব্দটা বালা অর্থে ব্যবহৃত হয় না। গাদা শব্দটাই একজন আরেকজনের তুচ্ছ করে ব্যবহার হয়। এই জন্য আদবে মোস্তফা হলো যে এই গাদা শব্দটা কি করবে না, নবীজির শানে ব্যবহার করবে না। সামনে মহরমের মাস আসতেছে, ঠিক না বেটি? সামনে মহরমের মাস আসতেছে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে ইমাম হাসান এবং হুসাইন, সুবহানাল্লাহ, হাসান এবং হুসাইন দুজনের অবস্থাটা এমন ছিল যে একজনের পিছের দিকে তাকাইলে বোঝা যাইত মদিনার নবী ওই যাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন। একজনের পিছের দিকে তাকাইলে, মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজ্জা যাইতেন, মদিনার মানুষেরা মনে করত দয়াল নবীজি যাইতেছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া যখন মানুষ পড়তো, বোঝা যাইত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এসে দেখতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ে তাজিম মুস্তাফা। অন্তরের মধ্যে নবী দেখার স্বাদ যখন জাগতো, নবীর প্রেমিক আশিকেরা অন্তরে যখন নবী দেখার স্বাদ জাগতো, দৌড় দিয়া ইমাম হুসাইনের সামনে চলে আসতেন। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইয়া মদিনার নবী দেখার স্বাদ তারা মিটাইতেন। এটা হলো তাজিমে মুস্তাফা, এটা হলো আজমতে মুস্তাফা। অমিয়া তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি দয়াল নবীজির জিয়ারতের জন্য আসছে, আইসা দেখে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বোঝা গেল দূর থেকে আসছে যাযাবর ব্যক্তি। কে আসছে? যাযাবর ব্যক্তি। ফাঁসে আল্লাহর নবীর এক সাহাবি, উতবি নামক সাহাবি, এক ওয়ালের সাথে হেলান দিয়া বসা, নবীজিকে সালাম করতেছেন, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইতেছেন। ওই ব্যক্তি আইছে, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি আইছে মদিনায় সালাম দিছে। মদিনায় আইয়া দয়াল নবীজিকে সালাম দিছে। সালাম দিয়া কবিতা আবৃত্তি করতেছে। সালাম দিয়া পৃথিবীর বিখ্যাত কবিতা আবৃত্তি করতেছে। এমন এক কবিতা, যেই কবিতা বর্তমানেও রওজা মুবারকের 2টা ফিলারের মধ্যেই এই কবিতাটা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সাহাবীর যুগে, রসুল ইন্তেকালের কিছুক্ষণ পরে, কিছুদিন পরেই সাহাবীর যুগে ঘটনাটা ঘটেছে। আর ওই লোক নবীজিকে সালাম দিয়া এরপরে বলতেছে নাফসি ফেদা, আমার এই হৃদয় মন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এই মদিনার মাটিতে যিনি
শাহিদ আছেন ওই নবীর মহব্বতে, ওই নবীর আজমতে, ওই নবীর সম্মানে আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। নবী গো আপনি সুপারিশ করেন। আমি ভাবছিলাম আপনি জীবিত আছেন, এসে দেখলাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি তো আপনার কাছে এসেছিলাম গুনাহ ক্ষমা চাইতে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে, আপনার সুপারিশ নিতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন মাটির মধ্যে শুয়ে আছেন যেই মাটিটা পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। মদিনার রওজা মুবারকের যেই মাটির সাথে দয়াল নবীজির দেহ মুবারক লেগে আছে, ওই মাটি কাবা শরীফ থেকে আফজল। সুবহানাল্লাহ বলবেন না। ওই মাটি কাবা শরীফ থেকে দামি, হজরে আসওয়াদ থেকে দামি, ওই মাটি আল্লাহর আরশে আজিম থেকে দামি। আপনি বলেন এই মাটির কারণে নবীর সম্মান না নবীর কারণে মাটির সম্মান? যে ওয়াহাবিরা কি দলিল দেয় জানেন? যে মদিনার মাটি হইল আরশে আজিম থেকে উত্তম, কাজেই নবীরে মাটি দিয়ে বানাইছেন। আপনারা বলেন নবীরে মাটি দিয়ে বানানির কারণে এইটা উত্তম হইছে মাটি, না নূরের নবীর নুরানি স্পর্শ লাগার কারণে এই মাটি উত্তম হইছে? বুঝছেন না আপনারা? নূর নবীজির নুরানি দেহ মুবারক মাটির সাথে লাগার কারণে এই মাটি হইছে আরশে আজিমের চেয়ে উত্তম, নাকি আগেই আছে? আগে যদি থাকতো উত্তমই ভাবে, তাহলে ওই মাটি থেকে নিয়ামত নবীরে বানাইলে কি হইল না, নবীর দাম হইল না। উতবি নামক সাহাবী বলতেছেন সে আজিম, ওই ব্যক্তি মদিনার নবীকে সম্বোধন করিয়া বলতেছে, নবী নাফসি ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ মন আপনার জন্য উৎসর্গ, আপনার কাছে এসেছিলাম আপনার সুপারিশ নিয়া আল্লাহর দরবারে গুনাহ মাফ করব। নবী গো আপনাকে তো পাইলাম না, কিন্তু আপনার দেহ মুবারক ওই মদিনার মাটির নিচে যাওয়ার কারণে মদিনার মাটি পৃথিবীর সকল সুগন্ধ থেকে আরো বেশি সুগন্ধিময় হয়ে গেল। এই কবিতা তিনি আবৃত্তি করতেছেন আর ওজর নয়নে চোখের পানি ফালাইতেছেন। কানতে কানতে এই লোক কিছুক্ষণ পর এই লোক ফিরে যাচ্ছে। এই লোক কি করতেছে? নবীজির দরবার থেকে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে উঠবে বলতেছেন, আমি শাহিদ অবস্থায় হঠাৎ করে হেলান দেওয়া অবস্থায় আমার চক্ষু মুজে গেল, আমার ঘুমে চলে আসলো। আমি ঘুমের ঘুরে দেখতে পাইতেছি রওজা মুবারকের শাহিদ নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলতেছেন, উতবি রে, ওই যে আমার বেদুইন লোকটা আমার দরবার থেকে ফিরিয়া যাইতেছে, কানতে কানতে সে বিদায় নিতেছে। ও উতবি, তুমি আমার ওই উম্মতকে জানাইয়া দাও, আমার এখানে রওজা মুবারকে জিয়ারত করিয়া আমার কাছে সুপারিশের কামনা করিয়া আল্লাহর কাছে গুনাহ মাফি যাওয়ার কারণে আমার ওই উম্মতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাফসীরের কিতাবে আরো বিভিন্ন ঘটনা বিভিন্ন তাফসীরে নবীজির রওজা মুবারক জিয়ারতের ব্যাপারে এসেছে। এই মুহূর্তে জিলহজ্জের শেষের দিকে অধিকাংশ হাজিরা রওজা মুবারকে চলে যায়। এখানেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 10,000 সাহাবী, জান্নাতি সাহাবী এখানেই শায়িত আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানেই ফাতেমা জননী, এখানেই দয়াল নবীজির দেহের অংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে জিয়ারত করা, এখানে যাওয়া, এখানের ফয়েজ এবং বরকত গ্রহণ করা উম্মতের জন্য সৌভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা বলেন আপনা আমার কবর আর সাহাবীর কবর কি এক জাত? জি, কোরআন শরীফের 2টা আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম রাউদাতুল জান্নাতি ইহবারুন। যারা ঈমান আনলো, ভালো আমল করলো, নেক কাজ করলো, তাদের কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দেন।
মুমিনের খবরকে রওজা বানাইয়া দেন। এই রওজা মানে জান্নাতের সবুজ উদ্যান, জান্নাতের সবুজ বাগানে ইউহবারুন। সাধারণ একজন উম্মত জান্নাতের সবুজ উদ্যানে তারা ঘুরতে থাকে, তারা বিচরণ করতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ উম্মত যদি নেক আমল করার কারণে, আপনি বলেন নেক আমল করার কারণে যদি একজন সাধারণ উম্মত তার কবরটা, আখেরাতের ঠিকানাটা রওজা হয়ে যায়, যেই নবীর উপরে ঈমান আনিয়া তার কবর রওজা হইল, সেই নবীজির রওজা কি রওজা হবে? হবে না? সেই নবীজির কবর মুবারক রওজা হবে না? জান্নাতের বাগান হবে না? জান্নাতের বাগান নয়, জান্নাতের সর্বোচ্চ বাগানের সর্বোচ্চতম স্থল হয়ে গেছে দয়াল নবীজির কারণে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ভুলভাল বিশ্বাসগুলো উম্মতে মুহাম্মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।